गीताया पुस्तकं यत्र नित्यपाठश्च वर्तते तथा सर्वाणि तीर्थानि प्रयागादीनि भूतले। যেখানে নিত্য গীতা পাঠ হয় সেখানে প্রয়াগ আদি সকল তীর্থের সমাগম হয়। আজকের গীতা পাঠ ত্রয়োদশ অধ্যায়ে 63তম শ্লোক। প্রকৃত্যৈব চ কর্মাণি ক্রিয়মাণানি সর্বশ যপশ্যতি তথাত্মানম অকর্তারম স পশ্যতি। প্রকৃত্যৈব চ কর্মাণি ক্রিয়মাণানি সর্বশ যপশ্যতি তথাত্মানম অকর্তারম স পশ্যতি। যিনি দর্শন করেন যে দেহের দ্বারা কৃত সমস্ত কর্মই প্রকৃতির দ্বারা সম্পাদিত এবং আত্মা হচ্ছে অকর্তা, তিনি যথাযথভাবে দর্শন করেন। আমাদের এই প্রকৃতি, আত্মা এবং ভগবান সম্বন্ধে এই অধ্যায়ে বিস্তারিত আলোচনা আমরা আগে আলোচনা করেছি। জীব বাসনা করেন, ভগবান অনুমোদন করেন, প্রকৃতি সাপ্লাই দেয়। এখানে এই শ্লোকে বলা হচ্ছে প্রকৃতির দ্বারা সব কিছু হচ্ছে, মানে আমার জীবনে সুখ দুঃখ ভোগ প্রকৃতি করাচ্ছে। কেন? আমার বাসনা অনুযায়ী প্রকৃতি দেহ দেবেন। ধরুন আমার প্রচুর ঘুমাতে ইচ্ছা, ভালুকের শরীর। আমার অত্যন্ত আমিষ খাওয়ার ইচ্ছা, আমিষ না খেলে থাকতে পারি না। তো প্রকৃতি আপনার মনোবাসনা পূর্ণ করার জন্য সেই রকম একটা শরীর দেবেন যা আপনাকে বাজার থেকে কিনে রান্না করে খেতে হবে না, একদম কাঁচা ফ্লেশ ধরবেন আর খাবেন। বাঘের শরীর বা কুকুরের শরীর, যারা মাংসাশী, তো সেই শরীরে যখন আপনি থাকবেন, আত্মাটা থাকবে, সেই শরীর মতো কাজ করবেন। তাহলে প্রকৃতি করাচ্ছে। ধরুন আপনাকে নাটকের জন্য, আপনি ছেলে, আপনাকে মেয়ে সাজিয়ে দেওয়া হলো, আর মেয়ের পোশাক পরলেই আপনার মেয়ের মতো ভাব এসে যাবে, মেয়ের মতো চলা, মেয়ের মতো লাজুকতা। ঠিক সেই রকম প্রকৃতি আমার বাসনা অনুযায়ী আমার সমস্ত বন্দোবস্ত করেন, সমস্ত প্রকার বন্দোবস্ত করে প্রকৃতি আমাকে ভোগ করান। তাই আত্মার এখানে কোনো ভূমিকা নেই বা ভগবানের কোনো ভূমিকা নেই। ভগবান কেবল অনুমোদন করেন, প্রকৃতি আমার সুখ দুঃখ ভোগ করান।